আমরা কয়েকদিন আগে একটা সংবাদ পাইলাম, ব্রাজিল হারার পরেই একজন নওজোয়ান যুবক তার 2 মাসের বাচ্চাকে রেখে দুনিয়া থেকে আত্মহত্যা করছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আর যে আমেরিকাতে এই খেলাগুলো হচ্ছে দেখেন, আমেরিকার চিত্রগুলো দেখেন, আমেরিকাতে কোনো হইচই নাই, কিচ্ছু নাই, খেলা হচ্ছে না, বুঝারও কোনো কায়দা নাই, হাজারকে মাইল দূরে। কিন্তু আমরা মুসলমানের সন্তান, বিধর্মীদের খেলাকে কেন্দ্র করে আমরা নিজেরা জীবন ছাইরা দেই, নিজের সন্তানকে ত্যাগ করি, নিজের স্ত্রীকে ত্যাগ করে, আছে না নাই? প্রতিটা ঘরে ঘরেই দেখি বিধর্মীদের, আর্জেন্টিনা, ব্রাজিল ইত্যাদি। এই বিধর্মীদের গেঞ্জি, অর্থাৎ খেলোয়াড়দের, প্লেয়ারদের যে গেঞ্জি আছে, পোশাক আছে, আমি দেখি যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই মানুষটা রসুলের সুন্নত অনুকরণ করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, তার সন্তান, ছোট্ট একটা সন্তান আবদার করছে, বাবা আর্জেন্টিনার একটা গেঞ্জি কিনে দাও। এই আবদার অর্থার্থে বাজারে গিয়ে আর্জেন্টিনার গেঞ্জি কিনে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। অনেককে আমি জিজ্ঞেস করছি, ভাই আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, রসুলের সুন্নত মানেন, কিন্তু তারপরেও যে সন্তানের আপনি গেঞ্জি কিনে দিচ্ছেন, বলে হুজুর সন্তানের আবদার। নাউজুবিল্লাহ বলেন। গত কয়েকদিন আগে আপনারা জানেন ব্রাজিল খেলা হয়েছে, ব্রাজিল মনে হাইরে গেছে। তো কয়েকদিন আগে, 1 দিন না 2 দিন আগে আবার আর্জেন্টিনার খেলা দেখলাম। মানুষে, আমার মাদ্রাসার পাশেই একটা হোটেল আছে, এত পরিমাণ আওয়াজ দিচ্ছে, যতটুকু জানলাম মিশরের সাথে মনে হয় খেলা হয়েছে। আর্জেন্টিনা একটা গোলই দিছে মিশরকে, তখন এই লোকে দেখলাম এমন হাসি খুশি, এক হাতে গামছা আর এক হাতে গেঞ্জি, শুধু লঙ্গিটা বরং আছে। আবেগ মুহূর্তে সে দৌড়ায় ওই দোকানে আবার ঢুকে পড়লো। নাউজুবিল্লাহ বলেন। আমি তার এই বিষয়টা দেখে আমি নিজে নীরব নিস্তব্ধ হয়ে গেলাম। হাই হাই, একটা ইসলামিক দল, একটা ইসলামিক রাষ্ট্রের খেলোয়াড়েরা তারা একাধিক গোল দিল, মুসলমানদের কোনো আওয়াজ নাই, অথচ একজন বিধর্মী যখন একটা গোলু দিয়ে ফেললো, গলি দেওয়ার সাথে সাথেই একজন মুসলমান তার গায়ের শরীরের কাপড় থেকে নিয়ে সবকিছু খুলে ফেলছে, শুধু গায়ে জামাটা লঙ্গিটা রাখছে, বাকি সে হা হা করে চিল্লাইতেছে আর মানুষকে হাই দিতেছে। নাউজুবিল্লাহ বলে। এই ছিল সাহাবাই কেরামের মহব্বত। আর আমরা কি করি? আর্জেন্টিনিয়ার আর ব্রাজিলকে নিয়ে মাতামাতি শুরু করছি, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, তারা নবীজিকে, ইসলাম ধর্মকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর বিধানকে তারা কিভাবে মহব্বত করতেন। আর সামান্য আর্জেন্টিনিয়ার আর ব্রাজিলকে আমরা যে পরিমাণ আমরা তাদেরকে সাপোর্ট করি, রাতের খাবারও অনেকেই না খাইয়া তারা সারা রাত্রভর আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখে, আসে না নাই? শুধু তাই না মুহতারাম হাজিরিন, আমরা কয়েকদিন আগে একটা সংবাদ পাইলাম, ব্রাজিল হারার পরেই একজন নওজোয়ান যুবক তার 2 মাসের বাচ্চাকে রেখে দুনিয়া থেকে আত্মহত্যা করছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আর যে আমেরিকাতে এই খেলাগুলো হচ্ছে দেখেন, আমেরিকার চিত্রগুলো দেখেন, আমেরিকাতে কোনো হইচই নাই, কিচ্ছু নাই, খেলা হচ্ছে না, বুঝারও কোনো কায়দা নাই, হাজারকে মাইল দূরে। কিন্তু আমরা মুসলমানের সন্তান, বিধর্মীদের খেলাকে কেন্দ্র করে আমরা নিজেরা জীবন ছাইরা দেই, নিজের সন্তানকে ত্যাগ করি, নিজের স্ত্রীকে ত্যাগ করে, আছে না নাই? অনেক সময় দেখবেন অনেক স্ত্রী স্বামীদেরকে নিষেধ করে খেলা দেখেও না, দেখা যাবে না, কিন্তু স্ত্রীরা বাধা দেওয়ার করতো, কারণ অনেকেই তো আছে খেলাকে কেন্দ্র করে জুয়া খেলে, আছে না? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা আছি অন্তত হলো যে কয়দিন খেলা আছে, আমরা আর্জেন্টিনা আর ব্রাজিলকে কেন্দ্র করে আমরা কখনোই তাদের কাছে ভালোবাসা প্রকাশ করব না। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন।